আইসিডিএস বা অঙ্গনারীর জন্য তোমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এখন থেকে, তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো আইসিডিএস অঙ্গনারী বা কর্মীর জন্য, মানে অঙ্গনারী কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার, এই তিনটে পদের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে সেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, এক এক করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, এখন থেকে গুছিয়ে রাখো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি কি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের কি কি নথিপত্র গুছিয়ে রাখতে হবে আইসিডিএস এর জন্য, এবং এই ভিডিওটি বন্ধুদের কাছেও শেয়ার করে রাখতে পারো যারা যারা আইসিডিএস বা অঙ্গনারীর জন্য অ্যাপ্লাই করতে চাইছো। মানে কি তিনটে পদ রয়েছে, একটা হচ্ছে কর্মী, একটা সহায়িকা এবং একটা হচ্ছে গিয়ে সুপারভাইজার। তিনটে পদের জন্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি করে অ্যাপ্লাই করতে পারবে সবার প্রথমে এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করে দেবো। ঠিক আছে, সবার প্রথমে লাগবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন মানে কি, তুমি যদি শুধুমাত্র 8 ক্লাস, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে তুমি কিন্তু অঙ্গনারী সহায়িকা পদে, মানে হেল্পার, যেটা অঙ্গনারী হেল্পার তার বা আইসিডিএস হেল্পার পদের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অনেকে গুলিয়ে যাও আইসিডিএস বা আর অঙ্গনারী কি আলাদা জিনিস? একদমই নয়। আইসিডিএস মানে অঙ্গনারী বোঝানো হয়। ঠিক আছে, আমরা ইংরেজিতে আইসিডিএস বলি, মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটাকে ফুল ফর্ম। ঠিক আছে, আর অঙ্গনওয়াড়ি বলতে কি ওটা বাংলা, মানে বাংলাতে আমরা কিন্তু সেটাকে কি বলি, অঙ্গনওয়াড়ি। এবার ব্যাপারটা হলো সবার প্রথমে তোমাদের কি বললাম যে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমরা এখনই গুছিয়ে রাখো। সেটা কি, তোমাদের 8 ক্লাস পাশের যদি তুমি সার্টিফিকেট এখন স্কুল থেকে নিয়ে যদি না আসো তাহলে এখনই কি তুমি 8 ক্লাস পাশের সার্টিফিকেটটা নিয়ে আসো। কি যা যা ডকুমেন্টস লাগবে, যা যা প্রমাণপত্র গুছিয়ে রাখতে হবে তোমার আজকে থেকেই, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তবে তুমি কিন্তু আইসিডিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবার আমাদের 8 ক্লাস পাশের বলা হয়ে গেল, যেটা কিনা অঙ্গনারী যে সহায়িকা। ঠিক আছে, আইসিডিএস হেল্পার, কথা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসবো তোমার আইসিডিএস হেল্পারের জন্য 8 ক্লাস পাস বাধ্যতামূলক করতেই হবে। না করলে তুমি যদি 8 ক্লাস পাস না করো তাহলে তুমি কিন্তু আইসিডিএস হেল্পার পদের জন্য বা আইসিডিএস বা অঙ্গনারী সহায়িকা পদের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে তুমি যদি 8 ক্লাস পাস হও তাহলে তুমি অবশ্যই সেই সার্টিফিকেটটা স্কুল থেকে নিয়ে আসো, বা যদি আনা থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই, সেগুলিকে গুছিয়ে রাখো। এইবার চলে আসবো অঙ্গনওয়াড়ি কর্মী, যেটা কিনা পড়ানো, টিচারের কাজ যেটা। সেক্ষেত্রে তুমি মাধ্যমিক যদি পাস হয়ে থাকো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর কিছু লাগবে না তোমার। ঠিক আছে, যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করো তাহলে তোমার আর কিছু লাগছে না, তোমার সার্টিফিকেট তো অবশ্যই পেয়ে গেছো, সেটাকে গুছিয়ে রাখো। এইবার তুমি 12 ক্লাস পাস করলেও কি না করলেও কি কিছু আসা যায় না, তুমি মাধ্যমিক পাস করলে দুটো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ তুমি তো 8 ক্লাস আগের থেকে পাস হয়ে বসে আছো। তার জন্য তুমি কিন্তু অঙ্গনারী সহায়িকা এবং কর্মী দুটো পদের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা মাধ্যমিক পাস তোমরা, তারা দুটো পদে। এবার কি কি ডকুমেন্টস গুছিয়ে রাখতে পারবে সব বলে দিচ্ছি এখনই। অ্যাপ্লাইয়ের জন্য যা যা তোমার ডকুমেন্টস লাগবে সব কিছু আজকে ভিডিওতে বলে দেবো, সব কিছু বলে দেবো, কিছু বাদ রাখবো না। ঠিক আছে, এবার ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখো, সমস্তটাই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, কিচ্ছু বাদ রাখবো না, এবং ছোট ছোট বিষয়গুলো অনেকে তোমরা জানো না, সেই বিষয়গুলো আজকে ভিডিওতে বলে দেবো, কিন্তু ওগুলো ছোট ছোট ভুল করে ফেললেই তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, মানে সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে না, তোমার তো অ্যাডমিটই আসবে না, তুমি পরীক্ষা দেবে কী করে। তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করো, মানে আমরা বিএ বলি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, যদি স্নাতক ডিগ্রি পাস করো তাহলে তুমি কিন্তু মানে আর কি এই আইসিডিএস সুপারভাইজার পদের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সুপারভাইজার মানে সে সুপারভাইজারের কাজগুলো করবে, মানে এই যে 20 থেকে 25টা যে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী কর্মী যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেখানে তদারকি করবে, সেখানে দেখবে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, বাচ্চাদের মানে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখা হচ্ছে সুপারভাইজারের কাজ। এবং সুপারভাইজারের বেতনটাও কিন্তু অনেক, সুপারভাইজারের বেতন কিন্তু প্রায় 50,000 টাকার আশেপাশে, আর আইসিডিএস যে কর্মী তার বেতন কিন্তু প্রায় 20,000 টাকার আশেপাশে হয়েও যাবে পরবর্তীকালে। এর পাশাপাশি যে আইসিডিএস যে কর্মী তাদেরও বেতন কিন্তু 15,000 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়টা রয়েছে। এইবার তোমাদেরকে একটা কথা বলবো, তাহলে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন বিষয় নিয়ে আলোচনা করে দিলাম, তাহলে আবার একটু ছোট্ট করে বলে দিই। 8 ক্লাস পাস হলে তুমি অঙ্গনারী মানে যে সহায়িকা বা হেল্পার পদে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস হলে তুমি দুটো পদে অ্যাপ্লাই করতে পারবে, মানে কর্মী, অঙ্গনারী কর্মী বা আইসিডিএস কর্মী এবং সহায়িকা দুটো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও তাহলে 3টে পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে সহায়িকা, কর্মী এবং সুপারভাইজার 3টে পদের জন্যই পারবে। এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে শিক্ষাগত যোগ্যতার মধ্যে কি পার্সেন্ট লাগবে? না, তুমি পাস করলেই হবে। যদি 25-এ পাস বা 30-এ পাস হয় তাহলে 30-এ 30 পেয়ে যদি পাস করো, গড়ে পত্তা 30 নম্বর থাকে, তাতেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, পড়াশোনা ঠিক মতন করতে হবে, যার জন্য আমাদের এখন ঠিক মতন যদি পড়াশোনা করতে চাও তাহলে আমাদের এই অফিসিয়াল নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কোর্স নিয়ে ভালো করে শিখে নিতে পারবে। আমাদের মানে পড়াশোনা শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা এই যে এখন যেই ব্যাচটা চলছে নতুন ব্যাচ, সেই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে,
সমস্তটাই আমরা দায়িত্ব সম্পন্ন সহকারে প্রতিদিন আমরা আপডেট করছি, প্রতিদিন তোমাদের মক টেস্ট দিচ্ছি, তোমরা প্রতিদিন বুঝতে পারছো তুমি কতটা রেডি হয়েছো। প্রতিদিন পরীক্ষা নিয়ে নিচ্ছি, যতটা পড়ানো হচ্ছে ততটাই পরীক্ষা নেওয়া হয়ে যাচ্ছে। তার মানে তুমি নিজেকে বুঝতে পারছো, নিজে বুঝে নিতে পারছো তুমি কতটা প্রস্তুতি হয়ে গেছো। এর পাশাপাশি অঙ্ক থেকে শুরু করে সমস্তটা আমরা ধরে ধরে শেখানো হচ্ছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে তোমাদেরকে বলবো, সেটা এক এক করে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তাহলে আমাদের শিক্ষাগত বা আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদেরকে একটা কথা বলবো, বয়সের প্রমাণপত্র কিন্তু অবশ্যই রাখবে। এখনও পর্যন্ত যেটা জানা গেছে, আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের জন্য 40 বছর পর্যন্ত, এবং যেটা কিনা রয়েছে সুপারভাইজার সেটা হচ্ছে 45 বছর পর্যন্ত। এখনও আপডেট আমরা জানতে পেয়েছি, হয়তো সিলেবাস চেঞ্জ হবে, সিলেবাস অবশ্যই চেঞ্জ হবে, আমি বারবার বলে দিয়েছি। তোমাদের সমস্ত জায়গায় যেখান থেকে শুনতে পাচ্ছ সেখানে কিন্তু পুরনো সিলেবাসটা বলছে, তারা যে ভুল বলছে এমন নয়, আমরাও যে সিলেবাসগুলো বলছি তা ভুল নয়, কিন্তু সিলেবাস পরিবর্তন হবে। সরকার কিন্তু বারবার বলে দিচ্ছে যে আগের যা সিলেবাস ছিল সব কিছু পরিবর্তন হয়ে নতুন সিলেবাস কিন্তু তৈরি করবে সরকার। আমরা এই তো মোটামুটি ধরো মাসখানিকের পরের থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, তখন আমরা সমস্ত আচ্ছা সব কিছু বলে দিচ্ছি, ধীরে ধীরে একটু ধৈর্য ধরো। আমি তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো আছে সবগুলোই বলে দেবো, কিছুই বাদ রাখবো না এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আর বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, মানে তারাও যেন এই বিষয়টা সব কিছু জেনে যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে কি, যে আমরা কি করবো, বয়সের ব্যাপারটা বলবো। এবার বয়সের মধ্যে কি রয়েছে, তোমার কিন্তু যে তোমার এই অ্যাডমিট কার্ড বলতে তোমার এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বয়সের জন্য তুমি সেটা প্রমাণ হিসেবে দিতে পারো। এর পাশাপাশি তুমি তোমার যে বার্থ সার্টিফিকেট রয়েছে, তোমার জন্মের যে প্রমাণপত্র, সেটা তুমি কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের বয়স সম্বন্ধে আমরা বুঝে গেলাম কি কি সার্টিফিকেট দিতে হয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেও হবে, এর পাশাপাশি তুমি যদি চাও তোমার জন্মের সার্টিফিকেটটা দেবে, সেটা দিলেও কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এবার গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমার লাগবে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তুমি কিন্তু অবশ্যই কালেকশন করে নেবে। তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছে যাবে, তুমি যদি পৌরসভা থাকো পৌরসভায় গিয়ে তুমি কিন্তু সেই জিনিসটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমার আধার কার্ড, আই কার্ড, তারপর তোমার যে প্যান কার্ড, এগুলো তোমরা রেডি রাখবে, রেশন কার্ড এগুলো রেডি রাখবে। আর বাদবাকি তো তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে তোমরা কিন্তু বিডিও, এসডিও বা গ্রাম পঞ্চায়েতের থেকে তোমরা কিন্তু সেগুলো নিয়ে নিতে পারো। এবার পরিচয়পত্র হিসাবে কি কি লাগবে, পরিচয়পত্র সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু তোমার কিন্তু লাগছে। এবার তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তো আর কারো ওবিসি, কারো এসসি, কারো এসটি, যাদের যেটা রয়েছে, কারো ইডাব্লিউএস, কারো মানে এই যে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু অবশ্যই সেই জিনিসটা কিন্তু গুছিয়ে রাখো, জেরক্স করে রাখো একটা, ঠিক আছে? আচ্ছা, সেগুলো তোমরা একটু কাজও করবে, সেগুলো কর্তৃপক্ষ বলতে এসডিও অফিসের দ্বারা কিন্তু তোমরা ইস্যু করিয়ে রেখে দেবে, ঠিক আছে? আর বাদবাকি দেখো এগুলো তোমাদের তো এগুলো লাগছেই। এর পাশাপাশি এর পরেও যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু এই নতুন নোটিফিকেশনে উঠে আসবে, সেগুলো আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। তার জন্য সবার প্রথমে বলবো তোমাদেরকে সঠিক তথ্য পেতে এক্ষুনি আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে করে তোমরা পরবর্তীকালে সঠিক ইনফরমেশনগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাও। তোমার যেটা লাগবে, ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, এবং তোমার স্বাক্ষর লাগবে। এগুলো কি তুমি যদি অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করো তাহলে স্ক্যান করে নিয়ে নেবে, অসুবিধার কোনো কারণ নেই, এগুলো তো তোমরা মোটামুটি জানো। তোমার যদি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই রাখবে। যদি বিধবা হয়ে যায় কেউ বা বিবাহ বিচ্ছিন্ন হয়, তার সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু সেখানে দেখাতে হবে। আচ্ছা, কাজের যদি অভিজ্ঞতা থাকে, তোমাদের এ সমস্ত কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেটটাও তোমরা কিন্তু শো করাতে পারো। তো এত বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা খুব ভালো করে আইসিডিএসটাকে এখন থেকে প্রিপারেশন যদি না নাও, তাহলে কিন্তু পরবর্তী সময়ে সমস্যার মধ্যে পড়ে যাবে। আমাদের এখানে শুধুমাত্র আইসিডিএসটাকে গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে, অন্যান্যগুলি আমরা কিন্তু তত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, মানে অন্যগুলি আমরা ধরেই নিই যাতে আমরা আইসিডিএসটাকে ভালো করে পড়াতে পারি। এবং তোমরা ফিডব্যাকে বেশ ভালো, খুব দারুণ কিন্তু ফিডব্যাক দিচ্ছ আমাদেরকে, দারুণ তোমরা আমাদের যে নতুনত্ব জিনিসগুলো আমরা যেভাবে প্রোভাইড করছি সেগুলো তোমরা অবশ্যই সন্তুষ্ট। আমরা বারবার তোমরা আমাকে জিনিসটা জানাচ্ছ। এর পাশাপাশি আমরা চেষ্টা করবো আরও ভালো ক্লাস দেওয়ার জন্য, যাতে করে দেখো তোমরা ভালো যদি রেজাল্ট করতে পারো, অ্যাকচুয়ালি আমাদের ভালো, সেটাই আমাদের সবসময় মাথায় থাকে। আর তোমরা আমাদের কাছে সমস্ত রকম আইসিডিএস এর যা প্রয়োজন সমস্ত ক্লাসগুলো পাবে। তোমরা যারা এখনও ভর্তি হওনি, অবশ্যই বলবো নতুন ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও, যাতে করে সঠিক জিনিসগুলো তোমরা শিখতে পারো। আর এই ভিডিওতে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো কথা বললাম সেগুলো অবশ্যই এক্ষুনি রেডি করে রেখে দাও। আর নতুন নোটিফিকেশনে যা আসবে সেগুলো তোমাদের সবার প্রথম বলে দেবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে রেখে দাও। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।